মিডিয়া ইন্ডাস্ট্রির কাউকে বিয়ে করবেন না পূজা চেরি। ঢালিউড অভিনেত্রী পূজা চেরি, যিনি সফলভাবে একজন শিশু শিল্পী থেকে একজন দক্ষ অভিনেত্রীতে রূপান্তরিত হয়েছেন, তিনি রূপালী পর্দায় তার অসাধারণ অভিনয় দিয়ে দর্শকদের মোহিত করছেন। পূজা বাংলাদেশ এবং কলকাতা দুই দেশেরই নামী অভিনেতাদের সাথে কাজ করে তার বহুমুখিতা প্রমাণ করেছেন। এদিকে তার সহ অভিনেতাদের সাথে পূজার অন স্ক্রিন রসায়ন তার প্রেমের জীবন সম্পর্কে অসংখ্য কল্পনার জন্ম দিয়েছে। গুজব তার সহ অভিনেতাদের সাথে রোমান্টিক সম্পর্কে জড়িত থাকার গুঞ্জন ছড়িয়েছে। এই গুজবের মধ্যে শাকিব খানের সাথে তার সহযোগিতাকে ঘিরে সবচেয়ে বেশি গুঞ্জন তৈরি হয়েছিল। শাকিব বুবলী বিচ্ছেদের গুঞ্জনের মধ্যে পূজা চেরির সঙ্গে ঢালিউড সুপারস্টারের সম্পর্কের খবরে ঢালপালা মেলে। গুঞ্জন রয়েছে সে সময় বিয়ে করেন শাকিব ও পূজা। শুধু তাই নয়, বিয়ের পর পূজা ধর্মান্তরিত হয়েছেন। এসব বিষয় নিয়ে চেরির মা ঝর্ণা রায় বলেছিলেন, আমার মেয়েকে বাঁচতে দিন। সচরাচর কথা না বললেও 2022 সালে পূজা চেরির মা ঝর্ণা রায় গণমাধ্যমের সামনে এসেছিলেন। সে সময় পূজা চেরিকে নিয়ে গণমাধ্যম বেশ কিছু খবর প্রকাশ করলে তিনি এসে জানিয়েছিলেন তার মেয়ে পূজা ডিপ্রেশনে চলে গেছেন। একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে একটি সাম্প্রতিক সাক্ষাৎকারে পূজা চেরি বিবাহ সম্পর্কে তার চিন্তাভাবনা এবং ভবিষ্যতের জন্য তার পরিকল্পনা সম্পর্কে আলোকপাত করেছেন। তার ব্যক্তিগত পছন্দের প্রতিফলন করে তিনি দৃঢ়ভাবে ঘোষণা করেছিলেন, আমি সবসময় বলে এসেছি যে আমি মিডিয়া শিল্পের কাউকে বিয়ে করব না। তদুপরি একবার আমি স্থির হওয়ার সিদ্ধান্ত নিলে আমি সুন্দরভাবে লাইমলাইট থেকে দূরে সরে যাব। এই সিদ্ধান্তটি আসন্ন নয়, কারণ আমি আমার শ্রোতাদের কাছে মানসম্পন্ন কাজ দেওয়ার দিকে মনোনিবেশ করছি। যখন আমি অনুভব করব যে আমি সেই লক্ষ্য অর্জন করেছি, তখনই আমি চলচ্চিত্র শিল্পকে বিদায় জানাব। তিনি তার প্রেমের জীবনকে ঘিরে ক্রমাগত গুজব নিয়েও কথা বলছিলেন। তার কণ্ঠে মজার ইঙ্গিত দিয়ে তিনি সাহসের সাথে উত্তর দিয়েছিলেন, আমরা যদি ব্যক্তিহীন গুজব বিনোদনের সময় নষ্ট করি, তবে আমরা আমাদের ক্যারিয়ারের পিছনে না গিয়ে বাড়িতে থাকতে এবং থালা বাসন ধুয়ে ফেলতে পারি। কলকাতার অদৃত শাকিব খান, সিয়াম এবং রোশান সহ বিভিন্ন অভিনেতাদের সাথে কাজ করার আনন্দ পেয়েছি। প্রতিটি সহ অভিনেতার সাথে প্রেমের গুজব রয়েছে, তা আসলে আমাদের অন স্ক্রিন রসায়নের প্রমাণ। এর মানে আমরা একটি ভালো কাজ করছি। এদিকে পূজাকে নিয়েও গুঞ্জন ডালপালা মেলছিল একসময়। শাকিব বুবলী বিচ্ছেদের গুঞ্জনের মধ্যে পূজা চেরির সঙ্গে ঢালিউড সুপারস্টারের সম্পর্কের খবরে সরব হয় চারদিক। গুঞ্জন রয়েছে সবার আড়ালে নাকি বিয়ে করেছেন শাকিব ও পূজা। শুধু তাই নয়, বিয়ের পর পূজা ধর্মান্তরিত হয়েছেন। সচরাচর কথা না বললেও 2022 সালে পূজা চেরির মা ঝর্ণা রায় গণমাধ্যমের সামনে এসেছিলেন। সে সময় পূজা চেরিকে নিয়ে গণমাধ্যম বেশ কিছু খবর প্রকাশ করলে তিনি এসে জানিয়েছিলেন তার মেয়ে পূজা ডিপ্রেশনে চলে গেছেন। এসব বিষয় নিয়ে ঝর্ণা রায় বলেছিলেন, আমার মেয়েকে বাঁচতে দিন। গত 24শে মার্চ বেলা 11টায় রাজধানীর নিজ বাসায় মৃত্যুবরণ করেন ঝর্ণা রায়। তিনি দীর্ঘদিন ধরে নানা রোগে আক্রান্ত ছিলেন। শেষ দিকে তার ডায়াবেটিসও বেড়ে গিয়েছিল। অসুস্থ অবস্থায় বাসার পাশে ডেল্টা হেলথ কেয়ারে তাকে ভর্তি করানো হয়েছিল। সেখানে 15 দিন তিনি চিকিৎসাধীন ছিলেন, 7 দিন ছিলেন আইসিইউতে। পূজা চেরির কর্মজীবনের সূচনা থেকে তার মা ঝর্ণা রায় অভিনেত্রীর সঙ্গে সর্বদা সর্বত্র ছিলেন। তবে শোকাতুর হৃদয় সত্ত্বেও তিনি ধীরে ধীরে কাজের সঙ্গে নিজেকে মানিয়ে নেন, সপ্তাহ পরই শুটিংয়ে ফিরে আসেন। তার মায়ের মৃত্যুর পর পূজা তার সোশ্যাল হ্যান্ডেলে একটি আবেগপূর্ণ নোট পোস্ট করেছেন। চিরকুটে লেখা ছিল, প্রিয় মামুনি, তুমি আমাকে এভাবে একা রেখে চলে গেলে কেন? এমনটা হওয়ার কথা ছিল না। তুমি আমাকে বলেছিলে তুমি সবসময় আমার পাশে থাকবে। এখন আমার কি হবে? আমি আমার সব কথা কার কাছে শেয়ার করব? আমি আমার সমস্ত চিন্তাভাবনা এবং অনুভূতিগুলি আমার মধ্যে রেখেছিলাম। আপনি যখন নিরাপদে এবং সুস্থভাবে বাড়ি ফিরে আসবেন, তখন আমি সেগুলির সমস্ত ভাগ করতে চেয়েছিলাম। কিন্তু কি হয়েছে? এখন আমি কিভাবে এই যন্ত্রণা সহ্য করব? মামুনি, পারলে আমাকে ক্ষমা করে দিও। মামুনি, এমন কেউ নেই যার সাথে আমি কথা বলতে পারি। আমি এখন নিজেকে সান্ত্বনা দিচ্ছি, সবাইকে এগিয়ে যেতে হবে। চিন্তা করবেন না, মামুনি। আমরা শীঘ্রই বা পরে আবার দেখা হবে। কথা দিচ্ছি আমি তোমার পাশ ছাড়ব না।
মা, ভালো মিডিয়া ইন্ডাস্ট্রির কাউকে বিয়ে করবেন না।